মুসলিমেরা আর ওই জাতিকে শত্রু মনে করবে না, ওই জাতিটাকে তাদের বন্ধু মনে করবে। এই কারণে এই কালচার গ্রহণ করলে প্রথম নম্বরে সমস্যা তৈরি হয় ঈমানের মধ্যে। ঈমান মূলত তাওহীদের উপরে নির্ভরশীল। তাওহীদ কত প্রকার বলেন তো দেখি? তাওহীদ কত প্রকার? জি, 3 প্রকার। একটা হলো তাওহীদুর রুবুবিয়্যাত, একটা হলো তাওহীদুল আসমা ওয়া সিফাত, আর একটা হলো তাওহীদুল উলুহিয়্যাত। তাওহীদুল উলুহিয়্যাত বা তাওহীদুল ইবাদা যেটি, এই তাওহীদুল ইবাদা আবার 3 প্রকার। একটা হলো তাওহীদুল মাহাব্বা, তাওহীদুত তাআ, তাওহীদুন নুসুক ওয়া শাআয়ার। এর মধ্যে 1 নম্বর যেই তাওহীদটা সেটা হলো তাওহীদুল মাহাব্বা। মহব্বতটা, ভালোবাসাটা একটা ইবাদত। মহব্বতটা একটা ইবাদত। আমরা সবচাইতে বেশি ভালোবাসি কাকে? কাকে বেশি ভালোবাসেন? ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। যারা ঈমানদার তারা সবচাইতে বেশি ভালোবাসেন, মহব্বত করেন আল্লাহ রাব্বুল আলামিনকে। ঈমানদার সবচেয়ে বেশি মহব্বত করে, ভালোবাসে কাকে? আল্লাহ রাব্বুল আলামিনকে। যদি আল্লাহর মতো ভালোবাসা মুর্শিদের ভালোবাসে, যদি কেউ গান গায় মুর্শিদের কতই না ভালোবাসি, তাহলে আল্লাহর মতো ভালোবাসা যদি মুর্শিদকে ভালোবাসে তখন এটা ভালোবাসার শিরিক হয়। কি হয়? ভালোবাসার, মহব্বতের শিরিক হয়। তাহলে মহব্বত, ভালোবাসা এটা একটা ইবাদত, এটা তাওহীদ। এই কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সালাতুম মান কুন্না ফীহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান। কারো মধ্যে যদি 3টি গুণ থাকে সেই ঈমানের মজা, ঈমানের স্বাদ অনুভব করে। 1 নম্বর হলো আইয়াকুন আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সাওয়াহুমা। আল্লাহ এবং রাসূলকে সেই দুনিয়ার সব কিছুর চাইতে বেশি মহব্বত করে, বেশি ভালোবাসে, তাহলে তো ঈমানের মজা পাইবে, ঈমানের স্বাদ পাইবে। 2 নম্বর, কোন মানুষকে যদি দুনিয়াতে সে মহব্বত করে একমাত্র আল্লাহর জন্য ভালোবাসে। 3 নম্বরে ঈমান আনার পরে যদি সে কুফরি করাকে অপছন্দ করে, যেমন ভাবে জাহান্নামে যাওয়াটাকে অপছন্দ করে, তাহলে ঈমানটা মহব্বতের সাথে সম্পৃক্ত। আল্লাহ রাব্বুল আলামিনকে সবচেয়ে বেশি ভালোবাসার নাম ঈমান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার সবকিছুর চাইতে বেশি ভালোবাসার নাম ঈমান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত না আমি নবী তোমার মা বাবার চাইতে, সন্তান সন্ততির চাইতে, দুনিয়ার সকল মানুষের চাইতে, এমনকি তোমার নিজের নফসের চাইতেও আমি বেশি মহব্বতের না হব, ততক্ষণ তুমি ঈমানদার হও নাই। তাহলে মহব্বতটা ঈমান, মহব্বতটা। এখন ওই মহব্বত যখন ইহুদির প্রতি, নাসারার প্রতি, বিজাতীয়র প্রতি জন্মে যাবে, তখনই আপনার ঈমানটা, তাওহীদটা নষ্ট হয়ে যাবে। ওই বিজাতীয় কালচার মুসলিমের মধ্যে ঢুকলে মুসলিম তখন ওই বিজাতিকে আর শত্রু মনে করে না। আল্লাহ পাক কোরআনে কারিমে মুসলিমের জন্য শত্রু হিসাবে বলছেন সকল কুফফার মুশরিকিনকে মুসলিমের শত্রু বলছেন। কিন্তু মুসলিম যখন তাদের কালচার অনুসরণ করবে তখন তাদেরকে আর শত্রু মনে করবে না, তাদের প্রতি একটা মহব্বত জমে যাবে। আর এই মহব্বত থেকে তার ঈমানের মধ্যে, তাওহীদের মধ্যে সমস্যা সৃষ্টি হবে। এই কারণে একজন মুসলিমকে সবসময় কড়া পাহারায় থাকতে হয় যে বিজাতীয় কোনো কালচার, বিজাতীয় কোনো সংস্কৃতি যেন আমার মধ্যে ঢুকতে না পারে। এটা কড়া পাহারায় না থাকলে আপনার আবার ঈমান, তাওহীদের মধ্যে সমস্যা সৃষ্টি হবে। আমরা সংক্ষেপে কয়েকটা হাদিস শুনি, তাহলে আমরা বুঝতে পারবো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন কঠোর ছিলেন যে সাহাবীদের মধ্যে যেন বিজাতীয় সংস্কৃতি না ঢুকে। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাওবাইনে মুআসফারাইনে। আমি একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এমন 2টা কাপড় পরে আসলাম, এই 2টা কাপড়ের মধ্যে
এক ধরনের রং দ্বারা রঞ্জিত, এক ধরনের ফিত বর্ণের মানে হলুদ বর্ণ ধরনের এক ধরনের আপনার রং দ্বারা রঞ্জিত দুটা কাপড় পরে আসলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে বললেন, ইন্না হাযিহি মিন সিয়াবিল কুফফার ফালা তালবাসহা। ও ইবনে আমর, তুমি যে পোশাক পরে আসছো এই পোশাকটা তো ইহুদিদের কাফেরদের পোশাক, কুফফারদের পোশাক, খবরদার তুমি এই পোশাক পরিধান করিও না। তাহলে কুফফারদের যে পোশাক, ওই পোশাকের অনুকরণে ওই পোশাক পরিধান করতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কড়া ভাষায় নিষেধ করছে। এই কারণে ইহুদিদের নির্দিষ্ট পোশাক, খ্রিস্টানদের নির্দিষ্ট পোশাক, কোন বিজাতীয় নির্দিষ্ট পোশাক এটা মুসলিমের জন্য পরিধান করা হারাম, এটা মুসলিমের জন্য পরিধান করা জায়েজ নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বলেন, খালিফুল ইয়াহুদ ওয়ান নাসারা ফাইন্নাহুম লা ইউসাল্লুনা ফি নিআলিহিম ওয়ালা খিফাফিহিম। ইহুদিদের নাসারাদের মুখালাফাত করো। ইহুদি নাসারারা জুতা পরে সালাত আদায় করে না, জুতা পরে মোজা পরে সালাত আদায় করে না। তার অর্থ হলো আমরা যদি জুতা পবিত্র থাকে, জুতা পরে সালাত আদায় করলে কোনো অসুবিধা নাই। কিন্তু ইহুদিরা জুতা পবিত্র থাকলেও তারা জুতা পরিধান করে সালাত আদায় করে না। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা খালিফুল ইয়াহুদ ওয়ান নাসারা, ইহুদি নাসারাদের বিরোধিতা করো, মুখালাফাত করো। দেখবেন বর্তমানে আমাদের দেশের অনেক মাজার আছে, দরবার আছে, জুতা নিয়ে যাইতে দেয় না। কয় জুতা নিচে রেখে দেন, মাজারের পবিত্রতা রক্ষায় এখানে জুতা নিয়ে যাওয়া যাবে না। তো জুতা নিয়ে সালাত আদায় করা যায়, জুতা নিয়ে মসজিদে প্রবেশ করা যায়, জুতা নিয়ে ওই মাজারে যাওয়া যায় না। অর্থাৎ তারাও ইহুদিদের পদ্ধতি অনুসরণ করতেছে, যে ইহুদিদের মতে জুতা নিয়ে পবিত্র জায়গায় গেলে সেটাও পবিত্র হয়ে যায়। আচ্ছা, এরপরে দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বা আবু কুহাফা, তখনও তিনি ইসলাম গ্রহণ করেন নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মক্কা বিজয়ের দিন ধরিয়ে এনেছেন। ধরিয়ে আনার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে ইসলাম গ্রহণ করলেন। করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন আবু কুহাফার দাড়িগুলো দবদবে সাদা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, গায়্যিরু হাযা বিশাইইন, তোমার এই দাড়িগুলোকে রং দ্বারা পরিবর্তন করো, তবে ওয়াজতানিবুস সাওয়াদ, কালো রং থেকে দূরে থাকো, কালো লাগাইবে না। কেন? কারণ ইন্নাল ইয়াহুদা ওয়ান নাসারা লা ইয়াসবুগুন ফাখালিফুহুম, ইহুদিরা খ্রিস্টানরা তাদের চুলে দাড়িতে রং লাগায় না, তোমরা তার মুখালাফাত করো, তোমরা তার বিরোধিতা করো। আরেকটি হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাম্মিরু ওয়া সাফফিরু ওয়া খালিফু আহলাল কিতাব, তোমরা দাড়ির মধ্যে লাল রং করো, হলুদ রং করো, করে আহলে কিতাবদের বিরোধিতা করো, মুখালাফাত করো। তাহলে বোঝা যায় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন সাধারণ জিনিস চুল দাড়ির ক্ষেত্রেও, রং ব্যবহারের ক্ষেত্রেও ইহুদি নাসারার মুখালাফাত করার জন্য নির্দেশ দিয়েছেন। আম্মা জান উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি করে সিয়াম পালন করতেন শনিবার রবিবারে। জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি শনিবার রবিবার কেন বেশি সিয়াম পালন করেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হুমা ইয়াউমা ঈদুল মুশরিকিন ফা উহিব্বু আন খালিফাহুম, এই দুই দিন হলো ইহুদিদের খ্রিস্টানদের ঈদের দিন, আমি নবী সিয়াম পালন করে তাদের মুখালাফাত করি। ইহুদিদের ঈদের দিন শনিবার, খ্রিস্টানদের ঈদের দিন রবিবার, মানে এই দুই দিন তাদের পবিত্র দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুই দিন সিয়াম পালন করে তাদের বিরোধিতা করতেন, তাদের কালচারকে গ্রহণ করেন নাই। দেখেন আশুরার সিয়াম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়দিন রাখতে বলছেন? কথা কয় না। আল্লাহ রাসূল আশুরার সিয়াম কয়দিন রাখতে বলছেন? 2 দিন। কেন? প্রথমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাখতে বলছেন, পরবর্তীতে যখন জানতে পারলেন যে ইহুদিরাও সিয়াম পালন করে, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা ইহুদিদের মুখালাফাত করো, এর আগের দিন অথবা পরের দিন আরেকটা সিয়াম পালন করে, ইহুদিরা করবে 1 দিন, তোমরা করবে 2 দিন।
তাহলে দেখেন সিয়াম পালনের ক্ষেত্রেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের মুসাবাহা, ইহুদিদের সাদৃশ্যতা করতে দেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তুসাল্লিমু তাসলিমাল ইয়াহুদ ওয়ান নাসারা, তোমরা ইহুদি নাসারাদের পদ্ধতিতে সালাম দিও না। কারণ ইহুদি নাসারারা সালাম দেয় বিল আকুফে ওয়ার রুউসে ওয়াল ইশারা, কেউ কেউ হাতে